জমে উঠেছে মৌসুমী ফলের বাজার। এ নিয়ে আরো খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। কুমিল্লাতে মৌসুমী ফলের বাজার কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তমা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে মধু মাসে বাজারে যেভাবে বিভিন্ন রকমের আম, জাম, কাঁঠাল এবং লটকন সহ যে মৌসুমী ফল রয়েছে সেই মৌসুমী ফল বাজারে দীর্ঘদিন থেকেই পাওয়া যাচ্ছে এবং খুব হাতের নাগালেই কিন্তু এই মধু ফল পাওয়া যাচ্ছে। তবে দিন দিন এই মধু মাসে বিভিন্ন ধরনের ফল কমতে শুরু করেছে এবং বিশেষ করে যে আম এবং কাঁঠাল এই যে ফলগুলো রয়েছে এগুলো আসলে বাজারে দিন দিন কমতে শুরু করেছে এবং তার যে দাম রয়েছে সে দামও একটু একটু বাড়তে শুরু করেছে। তবে বেশিরভাগই সয়লাভ করতেছে বিভিন্ন রকমের আমদানিকৃত যে ফল রয়েছে, বিশেষ করে আপেল, মাল্টা এবং কমলা সহ যে আঙ্গুর রয়েছে সেগুলো বাজারে সয়লাভ করেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিশেষ করে যে তাদের চাষাবাদকৃত যে ড্রাগন রয়েছে সে ড্রাগনও বাজারে খুব কম দামে হাতের নাগালে পাচ্ছে। আসলে এইভাবে মধু মাসে যে আরো যে সময় আছে কিন্তু বাজারে আস্তে আস্তে মধুর মাসের যে আম জাম যে ফল রয়েছে সে ফলসগুলো কিন্তু খুব কমতে শুরু করেছে। বিশেষ করে আড়তদাররা যেটি বলছিলেন যে আসলে মধু মাসের এই কাঁচা আম যে মালামালগুলো রয়েছে সে কাঁচা মালামালগুলো দীর্ঘদিন সংরক্ষিত রাখার কোনো ধরনের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু বাজারে এগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। সাধারণ ক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে কুমিল্লা সহ সারা দেশে এই যে মধু মাসের যে ফলগুলো রয়েছে সে ফলগুলো যদি সংরক্ষণের কোনো ধরনের ব্যবস্থা রাখা হতো তাহলে এই মধু মাসের আম সারা বছরেই কিন্তু সেটি পাওয়ার সুযোগ ছিল। তো আসলে এই কুমিল্লার বাজারে যে ফল রয়েছে এবং মধু মাসের যে ফল রয়েছে সেই মধু মাসের ফলগুলো কিন্তু বিশেষ করে যদি ফ্রিজ করা হয় এবং এগুলো পুরো মাসের জন্য রাখা হয় তাহলে এই কুমিল্লার মানুষ আরো উপকৃত হবে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে মধু মাসের। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে।